সূরা ফাত, সূরা আবার বলে সূরা ফাত। কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে 48 নম্বর সূরা। কত নাম্বার? আবার কত নম্বর সূরা? 48 নম্বর সূরা, সূরা ফাত। এই 48 নম্বর সূরা, এই সূরাটা হলো মাদানী সূরা। এই সূরা অর্থাৎ হিজরতের পরে মদিনাতুত তৈয়বায় যে সমস্ত কোরআনুল কারীমের যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরা বলা হয় মাদানী। হিজরতের আগেই অর্থাৎ মক্কা মুকাররমা থাকাকালীন সময় আমার প্রিয় নবী যে সমস্ত সূরাগুলো নাযিল হয়েছে ওগুলোকে বলা হয় সূরা মক্কি। এই সূরা বলা হয় মক্কি সূরা। আর হিজরতের পরে হলো মাদানী সূরা। আর এই সূরা ফাত এটা একটা মাদানী সূরা। এই সূরার মধ্যে রুকু সংখ্যা হচ্ছে 4টা। বলেন সবাই কয়টা? 4টা। এই সূরার মধ্যে আয়াত হলো 29টি আয়াত। কতটি আয়াত? 29টি আয়াত। সূরার নাম কি? সবাই বলে সূরা ফাত। বলেন সূরা ফাত। এই সূরা কোরআনুল কারীমের 48 নম্বর সূরা এবং পারার মধ্যে এসেছে 26 নম্বর পারা। কত নম্বর পারা? 26 নম্বর পারা। এই সূরা বিশাল একটা শানে নজুল আছে। এই সূরার শুরু শেষ আলোচনা থেকে আমরা যেটা জানবো শিখব সেটা হলো যে বিজয় তথা হুদায়বিয়ার সন্ধি নামক যে সন্ধিটা চুক্তিনামা আমার নবীর সাথে হয়েছিল 6ষ্ঠ হিজরিতে 628 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা থেকে 5 মাইল দূরে হুদায়বিয়া নামক জায়গায় ওই সন্ধিতে যা সিদ্ধান্ত হয়েছে চুক্তিনামা তার মধ্যে দিয়ে আমার আল্লাহর হুকুমে আমার প্রিয় নবী মক্কাতুল মুকাররমা বিজয় করেছেন। আলহামদুলিল্লাহ। এই সমস্ত বিষয় নিয়ে অত্র সূরার মধ্যে আলোচনা এসেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বা গেলেন 6ষ্ঠ হিজরিতে এইদিকে আমার নবী স্বপ্ন দেখলেন। কি দেখলেন? ভালো করে খেয়াল করে আমরা স্বপ্ন দেখলেন যে আল্লাহর প্রিয় রাসূল একানা অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী মক্কাতুল মুকাররমা যাচ্ছেন উমরা করার জন্য। সুবহানাল্লাহ। অথচ মক্কা থেকে যখন নবীকে তাড়িয়ে দিলেন, নবীজি হিজরত করলেন কোথায়? মদিনা। বলেন না কোথায়? মদিনা শরীফ। হিজরত করার পরে 6ষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন দেখলেন যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথায় যাচ্ছে? মক্কা। বলেন না কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? উমরা করবে। কেন যাচ্ছে? উমরা করবে। এমনকি আমার নবী দেখলেন সাহাবায়ে কেরামের গায়ে ইহরামের কাপড়। কিসের কাপড়? ইহরামের কাপড়। আমার নবী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে আমার নবী মদিনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাথে সাহাবী ছিলেন 1400 সাহাবী। কত সাহাবী? সবার বলে কত সাহাবী? 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর প্রিয় নবী মদিনাতুত তৈয়বা থেকে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হলেন। কি করবে? উমরা। সবাই বলে কি করবে? উমরা করবে। আমার নবী সাহাবায়ে কেরাম রওনা হয়ে গেলেন ইহরামে কাপড় পরে। কি পরে? ইহরামে কাপড় পরে। সাথে আছে আবার কুরবানির পশু। সাথে কি আছে বলেন? কুরবানির পশু। সব কিছু নিয়ে নবী যখন রওনা হয়ে গেলেন এইদিকে মক্কা মুকাররমা কাছাকাছি জায়গায় যখন গিয়ে পৌঁছলেন মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে বাধা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। যখন বাধা দিচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া নামক জায়গায়, হুদায়বিয়াটা হলো মক্কাতুল মুকাররমা থেকে 5 কিলো দূরে। কত কিলো? 5 কিলো দূরে হুদায়বিয়া নামক জায়গায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে অবস্থান করলেন, তাবু করলেন। নবীজি বললেন মক্কার কাফেরদেরকে বোঝাতে চেষ্টা করলেন, দেখো তোমরা, আমরা তো যুদ্ধ করতে আসি নাই। আমরা যুদ্ধ করতে আসি নাই। আমরা এসেছি উমরা করতে। কি করতে? দেখো আমাদের গায়ে, সবার গায়ে ইহরামের কাপড়। আমরা সাথে করে এনেছি কুরবানির পশু। তোমরা ভয় পাওয়ার কারণটা কি? আমরা মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বা চলে গেলাম। আল্লাহর হুকুমে আবার এসেছি। আমরা আজকে উমরা করব। আমরা যুদ্ধ করতে তোমাদের সাথে আসি নাই। যত কথাই আমার নবী বলো, ওই মক্কার কাফের মুশরিকরা তা শুনতে রাজি না। এমন
সময়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কার মুকাররমা জমিনে একটা দূত একজন সাহাবীকে পাঠালেন, এমন একজন সাহাবী যিনি হচ্ছেন ধনী মানুষ। দেখবেন ধনীদেরকে বিভিন্ন জায়গায় অনেক ধনী আছে, তার দোষ দেখলে অন্যরা ভয়ে তাকে বলে না, কিছু আছে না? কথা বলেন না কেন? উসমান গনিকে পাঠালেন, উসমান তুমি তো এমন একজন মানুষ, তুমি মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার আগে তোমার সম্পদের দ্বারা অনেক কাফের মুশরিকরা উপকৃত হয়েছে। তুমি যদি আজকে মদিনা মক্কা শরীফে যাও, তাদের সাথে কথা বলো, অন্তত তোমার দিকে চিন্তা করে বিবেচনা করে তোমার সাথে তারা খারাপ আচরণ করবে না। কাকে পাঠালেন? হযরতে, সবাই বলেন না কাকে? হযরতে উসমান। হযরতে কি? উসমান গনি ইসলামের কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। আমার নবীর 2 মেয়ের জামাতা। কয় মেয়ে? 2 মেয়ের জামাতা উসমানকে পাঠালেন। হঠাৎ করে সেই মক্কার কাফেররা উসমান যখন গেলেন, তাদের সাথে কথা বলতে লাগলেন, কাফের মুশরিকরা একটা ভুয়া সংবাদ আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? তারা উসমান গনিকে আটক করে রেখেছে। কি করে রেখেছে? আটক করে রেখে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ভুয়া সংবাদ হুদায়বিয়া নামক জায়গায় আমার নবীর সামনে পাঠিয়ে দিলেন যে মক্কার কাফের মুশরিকরা উসমান গনিকে কতল করেছেন, শহীদ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে পারলেন না। আমার নবী রাগিয়ে গেলেন আর বললেন, শোনো আমার 1400 সাহাবীরা, তোমরা শুনে নাও, আমরা এই মক্কায় আসি নাই আমরা যুদ্ধ করার জন্য, আমরা এসেছি ওমরা করার জন্য, হেরাম করে আমরা এসেছি। আর আমার নবীর সত্য স্বপ্ন হলো সত্য স্বপ্ন, লা শাক্কা, তাতে কোনো সন্দেহ নাই। স্বপ্নে দেখিয়েছেন কে? নবীকে। কথা বলেন, কে দেখিয়েছেন? আল্লাহ। নবী বলেন, দেখো আমরা এই ওমরা পরে ইহরাম পরে ওমরা করার চাইতে ঈমান নিয়ে টিকে থাকা এটা বিশেষ একটা বড় কিছু। সুবহানাল্লাহ। আমরা শয়তানদেরকে ছাড়বো না। এই শয়তানদের এত পাওয়ার এসে গেছে, তারা উসমান গনিকে কতল করেছে, উসমান গনিকে কতল করেছে। অথচ আমরা তো যুদ্ধ করতে আসি নাই। চলো আমরা সবাই ইহরামের কাপড় খুলে ফেলো, কারো ইহরামের কাপড় থাকবে না, আমরা তাদের সাথে আজকে জিহাদ করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এই জমিন কার? কথা বলেন না কার? বাইতুল্লাহ শরীফ কার? তো আমার নবী কার নবী? নবীকে পাঠিয়েছেন কে? সেই নবী আল্লাহ। নবী যাবে আল্লাহর ঘরে, আর কাফের মুশরিকরা আমার নবীকে বাধা দেয়। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আল্লাহর প্রিয় রাসূল রাগান্বিত হয়ে গেলেন, হে আমার সাহাবীরা, একজন সাহাবীও তোমরা আমরা করব না, আমরা ইহরাম খুলে বলো, কোনো দরকার নাই, আমরা আজকে জিহাদ করব তাদের সাথে। যখন আমার নবী ইহরাম খুলে ফেললেন, এবার উমরার জন্য ইহরাম খুলে ফেললেন সাহাবাইরা, ওই খবরটা যখন মক্কার কাফেরদের কাছে গেল, ওরা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আল্লাহর প্রিয় নবী যখন একটু সামনে অগ্রসর হলেন, এই যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকে দেখলেন উসমান গনি আসতেছে, আর একটা মক্কার কাফের মুশরিকরা এই কথাগুলো শুনে ইহরাম করেছিল সাহাবীরা উমরা ইহরাম খুলে ফেলেছে, তারা উমরা করবে না, জিহাদ করবে। 1400 সাহাবী, একজন দুইজন সবাই একসাথে এই কথা শুনে মক্কার কাফের মুশরিকরা উসমান গনিকে তারা তখন ছেড়ে দিয়েছে। উসমানকে ছেড়ে দিলেন। আর এই উসমান গনি কোথায় যাচ্ছেন? হুদায়বিয়া। বলেন কোথায়? হুদায়বিয়া গেলেন। আমার নবী উসমানকে দেখলেন, উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে ইহরাম খুলে ফেললেন, ও উসমান তোমার কারণে আমরা ইহরাম খুলে ফেলেছি। আমরা এমন একটা সংবাদ শুনেছি, গুজব, যে তোমাকে নাকি তারা হত্যা করেছেন, শহীদ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জিহাদ করা ছাড়া, আজকে তাদের সাথে আমরা এই মোকাবেলা করা ছাড়া আমরা মদিনায় ফিরব না। এবার মক্কার কাফের মুশরিকরা প্রস্তাব দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে হিজরত করে ওই হুদায়বিয়া পর্যন্ত এসেছেন,
আপনার সাথে আমরা মক্কার কাফের মুশরিকরা আমরা কিছু চুক্তিনামা করব, চুক্তিনামা করে আমরা আপনার সাথে আপনাকে আমরা একটা সুযোগ করে দিতে চাই। একটা কি করব? চুক্তিনামা। সে আমরা যারা বাংলা যারা ইতিহাস পড়েছেন, ডিগ্রিতে ইতিহাস ইসলামী ইতিহাস আছে, মাস্টার্সে ইসলামী ইতিহাস আছে সিলেবাসের মধ্যে। আমরা তো মাদ্রাসা ইসলামী ইতিহাস পড়েছি ঠিক, আবার ডিগ্রি চট্টগ্রাম কলেজে ইতিহাস পড়েছি, আবার মাস্টার্সেও 300 নম্বর ইতিহাস আমাদের ছিল তখন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার আমরা পড়েছি। সেখানে এই কথাগুলো আছে। হুদাইবিয়া সন্ধি বলেন নাকি? হুদাইবিয়া সন্ধি, এখানে চুক্তিনামা যেগুলো হলো, অনেকগুলো চুক্তি হলো। এক নম্বরে চুক্তি হলো এই, আজকে আল্লাহর প্রিয় রাসূল মক্কাতুল মুকাররমা মক্কা হুদাইবিয়া সন্ধি থেকে তারা হুদাইবিয়া নামক থেকে আল্লাহর রাসূল সাহাবীরা সবাই চলে যাবে মদিনা। কোথায় চলে যাবে? মদিনা শরীফ চলে যাবে। এই বছরে নবীজি সাহাবীরা উমরা করবে না, আগামী বছর মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী মক্কাতুল মুকাররমায় আসবে, 3 দিন থাকবে। বলেন না কয়দিন? চুক্তি হলো এক নম্বরে 3 দিন থাকবে। এই 3 দিনের মধ্যে মক্কার কোন কাফের মুশরিকরা বাইতুল্লাহর আঙ্গিনায় আশেপাশে কেউ থাকবে না, সব মক্কা ছেড়ে পালিয়ে যাবে, সব পুরো মক্কাতুল মুকাররমা আমার নবীর দখলে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই চুক্তিটা হয়েছে কার হুকুমে? বলেন আরো জোরে, কার হুকুমে? আল্লাহর হুকুমে চুক্তিটা হলো। এই জন্য রব্বুল আলামিন এই কথাটা কোরআনে বলেছেন সূরা ফাতরের মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন হাকামুল হাকিম, আপনার জন্য বিজয়ের ভারকে আমি আল্লাহ উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিজয় কার জন্য? আমার নবীর জন্য বিজয়। বলেছেন কে? আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ নাই, আপনার কারণে আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকলের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এবার রব্বুল আলামিন বলেন ওয়াতিম্মা নি'মাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নিয়ামতগুলো রব্বুল আলামিন আপনার জন্য পরিপূর্ণ করে দিয়েছে। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আর রব্বুল আলামিন আপনার জন্য একটা সোজা রাস্তা আমার আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতগুলো নাযিল হলো। আয়াতগুলো কি হলো? একটা দুইটা, একটা পুরো এই হুদাইবিয়া সন্ধি থেকে যাওয়ার পথে পুরা 29টা আয়াত সূরা ফাত একসাথেই করে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একসাথে করে কি করেছেন? নাযিল। এইদিকে 1400 সাহাবী যখন হুদাইবিয়া নামক জায়গায় তাবু ফেললেন আমার নবী সহ, ওরা যা পানি আনলেন সব পানিগুলো শেষ, সব পানিগুলো কি শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামের খাবার তেমন কোনো কিছু নাই। এমন সময় প্রচন্ড গরম, গরমের কারণে দেখা গেল মানুষের যা একটা কূপ ছিল হুদাইবিয়া নামক জায়গায়, কূপের পানিগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। যখন শুকিয়ে গেছেন আল্লাহর প্রিয় নবী বললেন, দেখো কূপের মধ্যে সামান্য পানি আছে। আবার নবী একটু থুতু দিলেন, থুতু দেওয়ার পরে সামান্য পানির মধ্যে সাহাবায়ে কেরাম ওযু গোসল শুরু করেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সামান্য বশকের ভিতরে সামান্য পানি আছে, একটা বশকের মধ্যে সামান্য পানি আমার কাছে আছে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে আমার, ওই বশকের পানিগুলো তুমি আমি নবীর সামনে হাজির করো। ওই সাহাবী নবীর সামনে হাজির করলেন। সহিহ বুখারী শরীফের 16 পারার মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর প্রিয় নবী ওই পানির বশকের উপরে হাত রাখলেন আর বললেন, সাহাবীরা রে, 1400 সাহাবী তোমরা এই পানির বশকের পানিগুলা দিয়ে ওযু গোসল করা এবং তোমরা খাওয়া দাওয়া শুরু করে দাও। আল্লাহর কসম করে বলি, স্পষ্ট বুখারী শরীফ প্রমাণিত, ওই 1400 সাহাবীরা নবীজির হাত দিয়েছেন মাত্র, হাত দেওয়ার কারণে সেই পানির ভিতরে রব্বুল আলামিন আমার বরকত করে দিয়েছে। 1400 সাহাবী খেয়েছেন, ওযু করেছেন, মশকের পানি সামান্য পরিমাণ সেখান থেকে কমে নাই। আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের হাদিস। কোন কিতাব? বুখারী শরীফ 2য় খণ্ড 16 পারা কিতাবুল মাগাজি অধ্যায়ের ভিতরে এই হাদিসটি এসেছে। এই জন্য বলেন শায়ের বলেন, আনলিয়া হে ফয়জফর টুটে হিতারে ঝুমকর, আরে নদিয়া পাঞ্জাবের রহমত কি হে জারি ওয়া
আল্লাহর হাবিব যে যখন মশকের উপরে যখন পানির পোশাকে হাতটা লাগালেন, নবীর 5টা আঙ্গুলের মাথায় 5টা রহমতের দরিয়া আমার আল্লাহ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর 5টা আঙ্গুলের মাথায় 5টা রহমতের দরিয়া বের করে দিয়েছেন। আর ওই পানি দিয়ে 1400 সাহাবী খেয়েছেন, ওযু করেছেন, গোসল করেছেন। তাদের পানি সামান্যতম পানি কমে নাই, কমে নাই। সেখানে দেখেন এরপরে 1400 সাহাবী শপথ নিলেন আমার নবীর হাতে হাত দিয়ে। কি নিলেন? শপথ। নবী বলেছেন সাহাবীরা তোমরা শপথ করো, আমি নবীর হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করো। আমি নবী সিদ্ধান্ত দিয়েছি আমরা এই বছর উমরা করব না, আমরা এখান থেকে মদিনা শরীফ চলে যাব, আগামী বছর আমরা উমরা করব। সব সাহাবায়ে কেরামরা আমার হাতে হাত দিয়ে তোমরা কি করো? শপথ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলো। এই কথাটা রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলে নিশ্চয় যারা আল্লাহ নবীর হাতে হাত দিয়া বায়াত যারা গ্রহণ করেছে তাদের হাতের উপরে আমার আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। কার হাত রয়েছে? বলেছেন কে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নবী গো নিশ্চয় যারা সাহাবায়ে কেরাম 1400 সাহাবী যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় তারা তো বায়াত হয়েছে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? বলেছেন কে? অথচ সাহাবীরা হাত দিয়েছেন কার হাতের উপরে? আমার নবীর হাতে। আল্লাহ বলেছেন কার হাত? আমি আল্লাহর হাত, কুদরতি হাত। সাইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো আমার আপনার হাতের নিচে সাহাবীর হাত, তার হাতের উপরে ছিল আমি আল্লাহর কুদরতি হাত। বলেছেন কে? ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর উদ্দেশ্যে বলেছেন যারা সাহাবীরা যারা শপথ নিয়েছে আজকে নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, তারা যদি বায়াত থেকে সরে যায় এটা তাদের জন্য কিন্তু অঙ্গীকার তারা ভঙ্গ করেছে। আর যদি কি করে? ওমান আওফা বিমা আহাদাল্লাহু আলাইহি আহাদুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, অঙ্গীকার যারা যদি রাখে, তাদের জন্য রব্বুল আলামিন মহা পুরস্কার আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। যদি বলি তো 1400 সাহাবীরা কার হাতে হাত দিয়েছেন? নবীর হাতে। ওসমান তখনও এসে পৌঁছে নাই। আল্লাহ রাসূল বলে দেখো একজন সাহাবী বাকি আছে, তিনি কে? ওসমান। আল্লাহ রাসূল বাকি হাতটা নবীর হাতের উপরে দিয়ে বললেন এটা হলো ওসমানের হাত। এটা হলো কার হাত? ওসমানের হাত। দেখো এটা আমি নবীর হাত, তার হাতে আরেকটা হাত দিলাম, যে হাত দিয়ে বায়াত হলো এটা ওসমান গনির হাত। সুবহানাল্লাহ। এই বায়াত যারা নবীর হাতে গ্রহণ করেছেন তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন কি? আমি আল্লাহ এই নবীর হাদিসে বলেছেন এই সমস্ত সাহাবীদের জন্য রব্বুল আলামিন জাহান্নামকে চিরতরে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবীও জাহান্নামে যাবে না। শুধু সেটা নয় যে 1400 সাহাবীরা নবীর হাতে হাত দিয়ে ও হুদায়বিয়ার সন্ধিতে বায়াত গ্রহণ করেছেন তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন কি? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বা'আসা ফীহি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যে সমস্ত মুমিনগণ 1400 সাহাবীরা যারা নবীর হাতে হাত দিয়েছে তাদের উপরে আমার আল্লাহ রাজি। কে রাজি? কে রাজি? এটা কোরআনের আয়াত, সূরা ফাতহার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যে সমস্ত মুমিনেরা আজকে হুদায়বিয়া নামক জায়গায় আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থানের জন্য ওদের উপরে আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। এবার বলেন ইজি ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এই সাহাবায়ে কেরামরা নবীর হাতে হাত দিয়েছেন খোলা কোনো ময়দানে নয়, কোনো ঘরের মধ্যে নয়, হুদায়বিয়া নামক জায়গায় একটা গাছের ছায়ার নিচে। বলেন না সুবহানাল্লাহ। তাহতাশ শাজারা, একটা গাছের ছায়ার নিচে বসে 1400
সাহাবীরা নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সুবহানাহু রাব্বুল আলামিন জেনেছেন ওই সাহাবীদের অন্তরের কথা। সুবহানাল্লাহ। সাহাবীগুলোর অন্তরে কি আছে জানেন কে বলেন? জানে কে? আল্লাহ এই কথা বলেছেন ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, এই সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আমি রব্বুল আলামিন রহমতের ভারী দ্বারা আমি আল্লাহ স্পেশাল রহমত তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। ওয়া তাবাহুম ফাতহান কারীবা, এবং তাদের জন্য অবশ্যই বিজয়টা অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সুবহানাল্লাহ। বিজয় কি অতি নিকটে? দেখেন অথচ বিজয় অতি নিকটে কিভাবে হলো? আল্লাহ রাসূল আজকে 1400 সাহাবী নিয়ে মক্কায় যাচ্ছেন, বাধা দিলেন মক্কার কাফের মুশরিকরা। পরবর্তী বছরে কিন্তু আমার নবীজি একজন দুইজন নয়, 1400 নয়, 10,000 সাহাবী নিয়ে একসাথে এসে আমার নবী মক্কা বিজয় করেছেন সুবহানাল্লাহ। কয় হাজার? কত মানুষের? কয় হাজার? 1400। যে হুদায়বিয়া সন্ধির 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে আমার নবী যখন এসেছেন তাদেরকে বাধা দিয়েছেন, মক্কায় ঢুকতে দেয় নাই, প্রবেশ করতে দেয় নাই। আর 8ম হিজরিতে আমার নবীজি 10,000 সাহাবী একসাথে এসে মক্কাতুল মুকাররমায় এসে মক্কা বিজয় করেছেন। কেমন বিজয় করেছেন? আল্লাহ রাসূল বলেন, হযরত বেলাল তুমি কই? বলে আব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, আসো বাইতুল্লাহ দরজার সামনে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া চিৎকার করে তুমি আযান দিয়ে দাও সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন আযান দিলেন, বেলালের আযানের আওয়াজ শুনে মাত্র মক্কার কাফের মুশরিকরা পরবর্তী বছর থরথর করে কাঁপা শুরু করেছেন। বেলালের আযান শোনা মাত্র যত কাফের মুশরিকরা মূর্তি বানিয়ে রেখেছে সব মূর্তিগুলো নিজে নিজে ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়ে গেলেন সুবহানাল্লাহ। আযানে কি পাওয়া? আযানে কি পাওয়া? দেখেন বেলালের আযান। কার আযান বলেন? বেলাল আযান দিয়েছিল। বেলালের আযান এমন ছিল, বেলাল আযান দিয়ে জমিনে আযানে আওয়াজ চলে যায় আরশ আজিমে। আল্লাহু আকবার বলেন। বেলাল আযান কোথায় যায়? জমিনে মসজিদে নববীতে আযানের আওয়াজ চলে যায় কোথায়? আরশ আজিমে। আরশ আজিমে ফেরেশতারা বেলালের আযান শুনে নামাজের জামাত আদায় করে। একদিন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আযান দেয়, বেলাল একটু তোতলা, বেলাল একটু কি আশহাদু বলতে পারে না। তিনি বলেন আসাদু। কি বলেন? আসাদু বলেন, আশহাদু বলতে পারে না। ওনার মুখে একটু জড়তা ছিল। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় সুন্দর আযান দিতে পারি, আমার গলা সুন্দর, আমি সুন্দর আযান দিতে পারি। বেলালকে আপনি মসজিদে নববীতে মুয়াজ্জিন আকারে কোনো দরকার নাই, তাকে আপনি বাদ দেন, আজকে আমি আযান দেব। আল্লাহ রাসূল বলেন, দাও তুমি আযান। আযান দিয়েছেন বেলাল, তুমি আজকে আযান দিবে না। বেলাল আযান দেয় নাই মসজিদ নববীতে, আযান দিয়েছেন একজন সাহাবী। আযান হয়ে গেল, জামাত হয়ে গেল। কিছুক্ষণ পরে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আজকে কি মসজিদ নববীতে আযান হয়নি? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কেন আযান হয়নি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো সব সময় মসজিদ নববীতে যখন আযান হয়, ওই আযানের ধ্বনি আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ বলেন আজকে সেই আযানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও বেলাল, তুমি আবার আযান দিয়ে দাও। বেলাল পরে আযান দিয়েছেন, আবার জামাত কায়েম হলো। ওই আযানের আওয়াজ খোদার আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ। সেটা তো বেলালের আযান। কার আযান বলেন? বেলালের আযান। যাই হোক, 1400 সাহাবী নিয়ে আমার নবী যখন যাচ্ছে, নবীকে বাধা দেয়। কারা কারা বাধা দেয় বলেন? কাফের মুশরিকরা না কারা বাধা দেয়? আর হুদায়বিয়া নামক জায়গায় যে 1400 সাহাবী, বলেন কত সাহাবী? যারা নবীর হাতে বায়াত হলেন তারা কতজন? 1400 সাহাবী। এই 1400 সাহাবী যখন সেখান থেকে ফিরে যাবেন, যে চুক্তি করা হলো, 1 নম্বর চুক্তি হলো এই বছর মুসলমানরা মক্কায় থাকবে না। কোথায় চলে যাবে? মদিনায় চলে যাবে। আগামী বছর আসবে, 3 দিন মক্কায় থাকবে। কয়দিন? একজন কাফের মক্কায় তখন অবস্থান করবে না। এমন সময় সাহাবীদের মন খারাপ। সাহাবীদের মন কি বলে খারাপ হয়ে গেল। কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি বলেছেন আপনার কথায় আমরা এসেছি, মক্কা তো মদিনা শরীফ থেকে আমরা এসেছি, 1400 সাহাবী আমরা জনবলে আছি, কেন আমরা যাব না মক্কায়? আমাদের মনটা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী গো আমার, আমি আল্লাহ আপনার জন্য সুস্পষ্ট বিজয়ের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিলের মধ্যে দিয়ে সাহাবায়ে কেরামের মন ফ্রেশ হয়ে গেছে। আল্লাহ যেহেতু বলেছেন বিজয় নিশ্চিত আমাদের জন্য, এখানে আর কোনো কথা আছে? কোন শব্দ আছে? শুধু এটা বলে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কি? আল্লাহ বলেছেন এই কথা, লাইয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম। আপনার আগে এবং পরে যে সব গুনাহ আছে আপনার উম্মতের, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং আপনাকে আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মনে আনন্দ এসে গিয়েছে। আনন্দ আসার পরে সমস্ত সাহাবায়ে কেরাম একবারে এক পায়ে খাড়া যে আমাদের জন্য বিজয় সুনিশ্চিত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, আসুন এবার আরেকটি সেখানে চুক্তি নামার মধ্যে ছিল যে আল্লাহ রাসূল যখন স্বাক্ষর করেছেন সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন স্বাক্ষর লিখলেন চুক্তি নামার মধ্যে, মক্কার কাফেরদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। ওরা বলে না, এটা আমরা মানতে পারি না। বলে কেন? বলে না, আমরা সেটা মানতে পারি না। তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তুমি এই নামে তুমি স্বাক্ষর করবে না। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ নবী তখন চুপ, যেহেতু নবী প্রতি ওহী নাযিল করেন কে? আল্লাহ। নবী আল্লাহর অর্ডার ছাড়া কোনো কিছু করে না, চুপচাপ নবী। সাহাবায়ে কেরাম সহ্য হয় না, সাহাবায়ে কেরাম গুসায় বলতেছে। আর আমার প্রিয় নবী বলেন, ঠিক আছে, তোমরা খুশি থাকলে আমি খুশি। আমার এই নামে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ কি কেটে দিয়েছে? যখন কেটে দিলেন সাহাবায়ে কেরামের মনে বড় পেরেশান, এটা কেমন করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের সূরা ফাতির আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমার আল্লাহর রাসূল। আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ সাহাবীদের মন খারাপ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিয়েছেন। আর আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী গো আমার, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছি, আপনি তো আল্লাহ রাসূল। এদের সামান্য চুক্তি নামার মধ্যে রাসূলুল্লাহ নাম কেটেছে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাসূলুল্লাহকে আমি আল্লাহ সেখানে আমি আল্লাহ ফিট করে দিয়েছি কোরআনুল কারীমের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি আয়াত নাযিল করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন বর্তমান সমাজে কিছু ওই আবু জেহেল, আবু লাহাব মার্কা মুসলমান আছে আমাদের বাংলাদেশে। আমাদের কোথায়? বাংলাদেশে দেখবে শয়তান আমাদের চট্টগ্রামে এখনো ভালো করে তারা আসতে পারে নাই। উত্তরবঙ্গে দেখবেন এই কাছে আল্লাহ, এই কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখলে মাত্র আপনারা সেটাকে রাসূলুল্লাহ মুছে দেয়। মুছে দিয়েছে অসংখ্য বলছি, দিনাজপুরে যার বিভিন্ন জায়গায় এই যে কালেমা তাইয়্যিবা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা বলে না এটা নাকি শিরক। আমাদের বলবেন না যে স্পষ্ট নাম বলেছে আপনারা বোঝানোর জন্য, জানার জন্য। আমি কি বলবো, সমালোচনা আমি আলোচনা করছি। শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সে বলেছে, সে নাকি 6 মাস পর্যন্ত গবেষণা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি সে একসাথে কোথাও খুঁজে পাই নাই। নাউজুবিল্লাহ। আমি গুনাহগার, এটার উপরে আমি কয়েক মাস গবেষণা করে পড়ালেখা করে 11টা দলিল কিতাব থেকে আমি বের করেছি, বের করে একটা কিতাব লিখেছি। আমি আমার বিগত সময়ে যে মাহফিলে, গতবার মাহফিলে যে কিতাবটা আমরা অধ্যয়ন করেছিলাম, সেই কিতাবের ভিতরে আমি এই পয়েন্টটা এনেছিলাম। 11টা দলিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীমে আল্লাহ এটাকে বলেছেন কালিমাতুত তাকওয়া। সুবহানাল্লাহ। কালিমাতুত তাকওয়া। আল্লাহ রাসূলের নাম যেখানে আল্লাহ থেকে বাদ দিতে চায়, যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিতে চায়, তাদের কি ঈমান থাকবে? আছে না গেছে? বন্ধুরা আমার, সাবধান। এই সমস্ত বাংলা সাহিত্য
খপ্পরে পড়ে ঈমান আকীদা আমলকে বরবাদ করা যাবে না, সাবধান। তো এখানে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন, এবার বলেন ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা, তার সাথেই যারা আছে নবীর সাথীরা এরা কেমন? মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবায়ে কেরামরা কাফের মুশরিকদের উপরে বড়ই কঠোর। বলেছেন কি আল্লাহ? কেমন কঠোর বলেছেন? স্পষ্ট কিতাবের ভিতরে এসেছে, যেমন ভাত তার শিকার উপরে ভাত যেমন কঠোর হয়ে যায়, নবীজির সাহাবায়ে কেরাম মক্কার কাফের মুশরিকদের উপরে এমন কঠোর অবস্থানে ছিলেন সাহাবীরা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেছেন, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীজির সাহাবীরা যারা তারা কাফেরদের উপরে কি কঠোর, তবে রহমাউ বাইনাহুম, এই সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের উপরে অনেক বড় দয়ালু। সুবহানাল্লাহ। কেমন দয়ালু জানেন? মক্কা থেকে হিজরত করে সাহাবী যখন মদিনা পাকে গেলেন, এমন সময় এমন সাহাবীরা, পুরুষ সাহাবীরা মদিনা শরীফে গেলেন, তাদের বিবিগুলো মক্কা শরীফ রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? মক্কা শরীফ রয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেল তাদের বিবিগুলো রয়ে গেছে। কয়েকজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হিজরত করে এসেছি মক্কা থেকে মদিনা মুনাওয়ারা, আজকে দীর্ঘদিন হয়ে গেল আমাদের বিবিগুলো মক্কা শরীফ রয়ে গেছে, এখনো তো তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারিনি, আমরা সে অবাক ফিল করছি। আমরা এই কথা শোনা মাত্র মদিনার আনসার সাহাবী যারা ছিল তারা বললেন, আমাদের যার কাছে একাধিক বিবি আছে আমরা একজন বিবিকে রাখবো, আরেকজন বিবিকে তালাক দিয়ে আরেক মুহাজির ভাইকে বিবাহের জন্য এই সাহাবীরা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মদিনার আনসার সাহাবীরা যাদের কাছে একাধিক বিবি ছিল, ওরা একটা বিবিকে রেখে বাকি বিবিগুলোকে তালাক দিয়ে, শরীয়ত সম্মতভাবে তালাক দিয়ে, ওই মুহাজির সাহাবী যারা হিজরত করে এদেশের মদিনা তৈয়বা তাদেরকে বিবাহের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে নবীর সাহাবায়ে কেরাম একজন আরেকজনের উপরে কেমন দয়ালু, ঠিক কিনা বলেন? এই দয়ার কোন মিসাল পৃথিবীতে খুঁজে পাবেন? কথা বলেন না, খুঁজে পাবেন? কোন পৃথিবীতে ভাবেন খুশি কোনদিন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন সাহাবায়ে কেরামের ভালোবাসা, মহব্বত তাদের ভিতরে ছিল। আল্লাহ বলেছেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা দেখবা নবীর সাহাবায়ে কেরামের ভিতরে তারা সিজদা অবস্থায় এবং রুকু অবস্থায় তাদেরকে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ও বিশ্বের মুসলমান, তোমরা শুনে নাও, আমার নবীর সাহাবায়ে কেরামের ভিতরে তোমরা তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন, তাদের চেহারার মধ্যে তোমরা খুঁজে পাবে। সাহাবায়ে কেরাম এমন দামি আল্লাহ দরবারে, এই জন্য মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস এসেছে, রাসূল বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসসুন নারু রাআনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি নবীকে দেখেছে। আমাকে যারা দেখেছে, নবীকে যারা দেখছে, তারা তো সাহাবী। তারা কি সাহাবী? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার সাহাবী যারা, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর রাআনি, এবং তাদেরকে যারা দেখেছে তারা হচ্ছেন তাবিঈ, ও তাবিঈদেরকেও জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই ঘোষণা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাহাবায়ে কেরামের মিসাল সম্পর্কে